চট্টগ্রামে অর্ধশত কোটি টাকায় নির্মিত একটি মার্কেট পরিত্যক্ত অবস্থায় আছে 7 বছর ধরে। অপরিকল্পিত উদ্যোগ আর অপচয়ের আরেক দৃষ্টান্ত। এই মার্কেটে দোকান কিনে বিনিয়োগ করা ব্যবসায়ীরা পড়েছেন বিপাকে। সম্ভাব্যতা যাচাই ছাড়াই এটি নির্মিত হয়েছে বলছে স্বয়ং চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ সিডিএ। ছয়তলা বিশাল মার্কেটের পুরোটাই শীততাপ নিয়ন্ত্রিত। আছে দুটি সাধারণ লিফট, এসক্যালেটর ও দৃষ্টিনন্দন ক্যাপসুল লিফট। পর্যাপ্ত পার্কিং সুবিধার পাশাপাশি আছে সিসি ক্যামেরা দিয়ে নিরাপত্তা ব্যবস্থা। আধুনিক সব সুযোগ সুবিধাই আছে সিডিএ সল্টগোলা শপিং কমপ্লেক্সে। নেই কেবল ক্রেতা বিক্রেতার কোলাহল। 2019 সালে নির্মাণ শেষের 7 বছর পরও চালু হয়নি মার্কেটটি। আজকে যেমন যেরকম যেটা সুযোগ সুবিধা আছে এই মার্কেটে দেখছি সেরকম করছে। এসি লাগাইছে, সব কিছু লিফট লাগে, ক্যাপসুল লিফট আছে। আমরা এখানে 6 জন ডিটি, নাইটে 3 জন, দিনে 3 জন। এসি মেসি আছে, দোকানপাট কালি হলে তো আমাদের থেকে ডিটি করতে হয়। তো দোকানদার সব ভাড়া দিবে রেডি করে আছে, সাইনবোর্ড লাগা লাগছে, কাগজ লাগছে, এরকম বিক্রি করবে। ব্যবসায়ীদের অভিযোগ 2014 সালে শুরু হয় দোকান বিক্রি। মোট 181টি দোকানের মধ্যে শতাধিক বিক্রি হয়, কিছু এখনো অবিকৃত। এত বছরেও চালু না হওয়ার জন্য সিডিএর কিছু অসাধু কর্মকর্তাদের সৃষ্ট জটিলতাকে দুষছেন ব্যবসায়ীরা। সবাই এখানে ক্ষতিগ্রস্ত হচ্ছে, সাথে সাথে সিডিও অনেক ক্ষতিগ্রস্ত হচ্ছে, কারণ এখানে সিডিএর বিশাল একটা খরচ আছে, বিদ্যুৎ বিল যাচ্ছে, তাদের সিকিউরিটি আছে এখানে, আর তাদের ইনভেস্টমেন্টও আছে। সিডিএর অসাধু কিছু কর্মকর্তা এবং তাদের অবহেলার কারণে আমরা এই মার্কেটটা চালু করতে পারছি না। এই মার্কেটটা যদি চালু হয়, এখানে 182টা দোকান, তার মধ্যে মাত্র 82টা সেল করছে। আমরা যদি মার্কেটটা চালু করতে পারতাম, প্রতি দোকান থেকে যদি 4-5 জন করে কর্মচারী হলে এখানে 1000 লোকের কর্মসংস্থানের ব্যবস্থা করা যেত। এক যুগও আমরা এখানের ব্যবসায়ীরা যারা বিনিয়োগ করছে, যারা দোকান মালিক, তারা কোনো সুফল পাচ্ছি না। সরকার এখানে একটা বিশাল অঙ্ক রেভিনিউ থেকে বঞ্চিত হচ্ছে। স্বয়ং সিডিএ চেয়ারম্যানই বলছেন, যথাযথ সম্ভাব্যতা যাচাই ছাড়াই গৃহীত এ প্রকল্প এখন সংস্থার জন্য বোঝা। মার্কেটগুলি করার সময় যে আমার মনে হয় আরেকটু যদি ভালোভাবে ফিজিবিলিটি স্টাডি করা হতো, তাহলে আজকে আমরা এই অবস্থার মধ্যে পড়তাম না। আপনি শুধু একটা মার্কেট করবেন তা নয়, এই মার্কেটটি কীভাবে পরিচালনা করবেন, মার্কেটটি ব্যবসা কীভাবে জমজমাট হবে, তারও একটি পরিকল্পনা থাকা উচিত ছিল। মার্কেটটির 20 তলা ফাউন্ডেশন, 6 তলা পর্যন্ত নির্মাণ শেষ। খরচ হয়েছে প্রায় 50 কোটি টাকা। জনস্বার্থের চেয়ে রাজনৈতিক প্রভাব আর স্বার্থসিদ্ধির জন্যই এসব প্রকল্প নেওয়া হয় বলছেন বিশিষ্টজনরা। ফিজিবিলিটি স্টাডি করা এখানে হয় না। এখানে মূল লক্ষ্য থাকে কোন প্রজেক্ট থেকে আমি কত ভাগ পাবো, কত আত্মসাৎ করতে পারবো। তার কারণে সমস্ত প্রজেক্টগুলো সঠিক লক্ষ্যে, উদ্দেশ্যে এবং জনকল্যাণে এটা সুফল বয়ে আনে না। শহীদুল সুমন, যমুনা নিউজ, চট্টগ্রাম।